আইফোনে সাধারণত আমরা বেস্ট কোয়ালিটির ছবি বা ভিডিও ক্যাপচার করে থাকি আইফোনের যে ডিফল্ট ক্যামেরা অ্যাপ রয়েছে এটা ব্যবহার করে। এটা দিয়ে বেশ ভালো মানের ছবি বা ভিডিও ক্যাপচার করা যায়। কিন্তু আপনি যদি চান যে এর চেয়েও বেটার কোয়ালিটির ভিডিও ক্যাপচার করতে, সেটাও এখন আইফোন দিয়ে পসিবল। কেননা অ্যাপেল খুবই রিসেন্টলি একটি অ্যাপ লঞ্চ করেছে যার নাম হচ্ছে ফাইনাল কাট ক্যামেরা। ফাইনাল কাট প্রো নামে একটি অ্যাপ রয়েছে যা আমরা হয়তো অনেকেই ম্যাক তারপর হচ্ছে আইপ্যাডে ব্যবহার করে থাকি। ঠিক সেম ভাবে এমন একটি অ্যাপ আইফোনের জন্য নিয়ে আসছে যার নাম হচ্ছে ফাইনাল কাট ক্যামেরা। এটা আপনি অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এবার অ্যাপেলের নিজস্ব একটি অ্যাপ এবং এই অ্যাপটি আপনি এখন ফ্রিতে অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। জাস্ট অ্যাপ স্টোরে গিয়ে ফাইনাল কাট ক্যামেরা লিখে সার্চ করলেই আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটি তো আপনি এখন অ্যাপ স্টোরে পাচ্ছেন, বাট এখন দেখার বিষয় হচ্ছে কোন কোন আইফোনে এটা সাপোর্ট করে। এখানে যদি আপনি লক্ষ্য করেন iOS 17.4 যে সকল ডিভাইসে আপডেট করা হয়েছে বা সাপোর্ট করছে, সেই সব ডিভাইসে আপনি এই এই যে অ্যাপটি ফাইনাল কাট ক্যামেরা এটা ব্যবহার করতে পারেন। মানে মোট কথা হচ্ছে iOS 17.4 এর পর থেকে iOS 17.5 বা 17.5.1 যা রিসেন্টলি চলছে, সেই সাথে iOS 18 এগুলোতে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি অ্যাট ফার্স্ট ওপেন করার পর এরকমটা আসে, ওয়েলকাম টু ফাইনাল কাট ক্যামেরা। এরপর এখান থেকে আপনার ক্যামেরার অ্যাক্সেস পারমিশন দিতে হবে, সেম ভাবে মাইক্রোফোনের অ্যাক্সেস পারমিশন দিতে হবে। এজন্য কন্টিনিউতে ক্লিক করে দিবেন, অ্যালাউতে ক্লিক করে দিবেন, আবারও এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার যে অ্যাপটি এটা ব্যবহার করার জন্য উপযুক্ত হয়ে গেল। এখন এখানে অনেকগুলো ফিচার রয়েছে। এই ফিচারগুলোর বিষয়ে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা খুব ইজিলি এটা ব্যবহার করতে পারেন। একেবারে উপর দিকে বাম পাশে এখানে যদি আপনি ইউজ করেন তাহলে এখানে দেখেন ওয়েলকাম টু লাইভ মাল্টিক্যাম। এখানে আপনি আপনার আইফোন ছাড়াও আপনার অ্যাপেল আইডির আন্ডারে বা আপনার যদি আলাদা আরো অ্যাপেলের ডিভাইস থাকে, সবগুলো ডিভাইস একসাথে একসাথে এক ক্যামেরার আন্ডারে নিয়ে আসতে পারবেন, যা লাইভের মতো দেখাবে। আপনি চাইলে আপনার ম্যাক, আপনার আইপ্যাড, আপনার আইফোন অনেকগুলো ডিভাইস একসাথে এখানে নিয়ে আসতে পারবেন। এখানে মাল্টিপল ক্যামেরা আপনি একসাথে ব্যবহার করতে পারবেন, যা সিসি ক্যামেরার মতো কাজ করবে। আপনার এক এক ঘরে এক একটা ডিভাইস রয়েছে, প্রতিটা ডিভাইস একসাথে এই অ্যাপ থেকে এই একই ক্যামেরা অ্যাপ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। এজন্য এখানে আপনার ব্লুটুথের মাধ্যমে এটা কাজ করবে। এভাবে আপনি চাইলে আপনার ডিভাইসগুলো সার্চ করে এখান থেকে খুব সহজেই কিন্তু কানেক্ট করে সেগুলো ব্যবহার করতে পারবেন। এরপর উপরের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে কোয়ালিটি দেওয়া রয়েছে যে আপনি কোন কোয়ালিটিতে ভিডিওগুলো শুট করবেন, HEVC। এখানে যদি ক্লিক করেন এর পাশাপাশি দেখেন অ্যাপেল প্রো রেস অপশন রয়েছে। আপনার ডিভাইস যদি প্রো রেস সাপোর্ট করে তাহলে আপনি প্রো রেসে ভিডিও শুট করতে পারেন। এক্ষেত্রে আমার আইফোন 15 প্রোতে প্রো রেস সাপোর্ট করে, বাট আমারটাতে যথেষ্ট পরিমাণ স্টোরেজ খালি নাই দেখা, এখানে নট সাপোর্টেড দেখাচ্ছে। আপনি চাইলে আলাদা এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে আপনি SDR এবং HDR দুইটা অপশন রয়েছে, দুইটার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বাট কোয়ালিটি বেস্ট পেতে চাইলে HDR সিলেক্ট করতে পারেন। এরপরে কোয়ালিটি 720p, 1080p, 4K রেজলিউশনের বিভিন্ন ধরনের এখানে রেজলিউশন রয়েছে। আপনি আপনার কাঙ্ক্ষিত রেজলিউশন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি যদি এখানে লক্ষ্য করেন তারপর হচ্ছে FPS। এখান থেকে FPS ও সিলেক্ট করতে পারবেন, 24 FPS, 25 FPS, 30 FPS, 60 FPS। তো এখান থেকে 30 বা 60, আপনি যদি 4K তে করেন 60 FPS হচ্ছে সবচেয়ে বেস্ট। এরপর এখানে মাইক্রোফোনের অপশন রয়েছে, সেই সাথে এখানে কত সময় আপনি কোন রেজলিউশনে ভিডিও শুট করবেন সেটার জন্য কতটুকু সময় লাগবে সেটা এখানে আপনি দেখতে পাবেন। তো এই বিষয়টাও আপনি এখান থেকে দেখতে পাবেন। সেই সাথে ডান পাশে যে অপশনটা রয়েছে এটা মাইক্রোফোন অপশন। আপনি যখন কথা বলবেন, ভিডিও শুট করবেন, আপনার যে ভলিউম ভিডিওর সেটা কেমন আসতেছে, হাই না লো, এখান থেকে আপনি সিগন্যাল দেখতে পাবেন এবং এরপর আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। এরপর যদি নিচের দিকে তাকান তাহলে শাটার বাটন। এরপর দেখেন এখানে অপশন রয়েছে। এখান থেকে আপনি রেজুলেশন সিলেক্ট করতে পারবেন 13 mm, তারপর হচ্ছে 24 mm, 77 mm। এখানে আপনি আপনার যে জুমিং রয়েছে এটা নর্মালি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং সেই সাথে সাথে আপনার এখানে দেখেন আপনার জুম বেশ ভালো জুম হয় এখানে। ঠিক সেম ভাবে 24 যেটা সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। তো এখান থেকে আপনি সেই অপশনগুলো সিলেক্ট করতে পারবেন একেবারে খুব ইজিলি। এছাড়া বাম পাশে দেখেন এখানে সার্চ অপশন রয়েছে, এখানেও ক্লিক করেও কিন্তু আপনি ম্যানুয়াল ভাবে আপনার যে
কতটুকু প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনি জুম ইন করতে পারবেন। এবং সেই সাথে এখানে প্রচুর জুম হয়, যা নর্মাল আপনার অ্যাপেলের যে ডিফল্ট ক্যামেরা সেই ক্যামেরায় কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না। এখান থেকে খুব সহজেই আপনি আপনার নির্ধারণ করা যে কোনো অপশনে গিয়ে জুম সেট করতে পারবেন। সেই সাথে 30 mm, 24 mm, 70 mm অপশন তো রয়েছেই, বাট এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো অপশনে নিয়ে আপনার জুমগুলো সেট করতে পারবেন, যা আপনার ভিডিও ক্যাপচার করার ক্ষেত্রে খুবই কাজে আসবে। এছাড়া এখানে ডান পাশে যে অ্যারো অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন নিচের দিকে অনেক অপশন। ফার্স্ট যে অপশন, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে হোয়াইট ব্যালেন্স আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, যা নর্মালি কিন্তু আপনার আইফোনের ডিফল্ট ক্যামেরায় এটা নেই। এছাড়া যদি আপনি অটোতে ক্লিক করেন তাহলে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, অটোমেটিক, তারপর হচ্ছে ফিক্সড, ডে লাইট, শ্যাডো, এই ধরনের যে ফিচারগুলো রয়েছে এখান থেকে কিন্তু খুব সহজে আপনি সেই ফিচারগুলো কিন্তু নির্ধারণ করতে পারবেন। অটোতে আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি কাঙ্ক্ষিত যে কোনো পর্যায়ে নিয়ে সেটা সেট করতে পারেন। তারপরের যে অপশন, এটাতে যদি ক্লিক করেন এখান থেকে আপনি সেট করতে পারবেন স্টেবিলাইজেশন। সেই ক্ষেত্রে এখানেও কিন্তু আপনার অপশন অনেক রয়েছে এবং সেই সাথে এখানে অটো অপশন তো রয়েছেই। আপনি চাইলে অটোতে ক্লিক করেও কিন্তু সেম ভাবে এখান থেকে আপনার যে স্টেবিলাইজেশন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনার এটার উপরে অটোটা যখন আপনি ক্লিক করবেন সেটার উপরে নির্ভর করবে যে আপনি কতটুকু সেট করেছেন। সেম ভাবে এটাও চাইলে আপনি ব্যবহার করতে পারেন, যা আপনার আইফোনের যে নর্মাল ডিফল্ট ক্যামেরা রয়েছে সেটাতে কিন্তু আপনি এই ফিচারটাও কিন্তু পাবেন না। তো এই সকল ফিচার আপনি অবশ্যই এখান থেকে ট্রাই করতে পারবেন। এরপরে আপনি যদি এখান থেকে ব্যাক করেন তাহলে দেখেন এখানে এএফ নামে একটি ফিচার রয়েছে, যার হচ্ছে অটো ফোকাস। ডিফল্ট ক্যামেরায় আপনি অটো ফোকাস হয়তো খুব সহজে সিলেক্ট করতে পারেন, বাট এখন আপনি এই ক্যামেরা অ্যাপে একটা ম্যানুয়ালিও চাইলে সেট করতে পারবেন। এখান থেকে কোথায় আপনি আপনার এই ফোকাসটাকে সিলেক্ট করবেন সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এখানেও যথেষ্ট স্কোর দেওয়া রয়েছে, আপনি এখান থেকে এই অ্যাপ বা ম্যানুয়াল ভাবে খুব সহজেই কিন্তু এটা সিলেক্ট করতে পারবেন, যা আপনার নর্মাল ডিফল্ট ক্যামেরা এটা কোনোভাবেই পসিবল না। তো এই ফিচারটাও কিন্তু খুব ইউজফুল আমাদের জন্য। এরপর এখান থেকে যদি ব্যাক করেন, সর্বশেষ যে ফিচার এটা হচ্ছে যে আপনি যে ক্যামেরাটা কিভাবে ব্যবহার করতে চান। একটা হচ্ছে আনলকড, একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে রাইট। নর্মালি আমরা যখন ক্যামেরা এই পোর্ট্রেট মোডে নিয়ে যাই, এটা নর্মালি ডিফল্ট মোডে হয়ে যায়, কিন্তু এখান থেকে চাইলে আপনি সেটাকে সিলেক্ট করতে মানে লক করে রাখতে পারবেন, যে আপনি যেভাবেই রাখবেন ক্যামেরাটা ঠিক সেভাবেই থাকবে। বাট যদি আনলকে ক্লিক করে রাখেন তাহলে আপনি স্ট্যান্ড বাই বা ল্যান্ডস্কেপ দুইটা মোডেই ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার মন মতো আপনার যে পর্যায়ে প্রয়োজন ঠিক সেটা আপনি এখান থেকে সেট করে রাখবেন, তাহলেই কিন্তু আপনি ঠিক সেম ভাবে সেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি উপরের দিকে দেখেন তাহলে দেখেন ডান পাশে একটা সেটিংস আইকন রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে অ্যাট ফার্স্ট যে অপশন আছে প্রেফারেন্সের ভিতরে আপনি কোডেক পাবেন। এই কোডেক অপশনে গেলে আপনি এখান থেকে এইচইভিসি বা অ্যাপেল প্রোরেস এটা তো আপনি সিলেক্ট করতে পারছেনই। সেই সাথে এখান থেকে যদি ব্যাক করেন তাহলে এখানে ফরম্যাটস রয়েছে, যে আপনি কোন ফরম্যাটসে আপনার ভিডিওগুলো শুট করবেন। তারপর হচ্ছে এখানে ফ্রেম রেট রয়েছে। সবকিছুই কিন্তু আপনি চাইলে এই সেটিং অপশনে এসেও আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। এছাড়া এখান থেকে আপনি কালার অ্যান্ড ডাইনামিক রেঞ্জ যে অপশনগুলো রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। সেই সাথে স্টেবিলাইজেশন এবং মিরর ফোন ক্যামেরা এই দুইটা ফিচার রয়েছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এরপর যে অপশন রয়েছে সেটা হচ্ছে টুলস। এখানে যদি যান তাহলে এখানে আপনি দেখবেন গ্রিড ওভারলে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রফেশনাল মানের ক্যামেরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার জন্য গ্রিড খুবই চমৎকার একটি ফিচার। আপনি সেটা এখান থেকে অন করতে পারবেন। সেই সাথে এক্সপার্ট রেশিও গ্রিড আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এখান থেকে সাইজ নির্ধারণ করতে পারবেন, আপনার গ্রিড যে কি সাইজে আপনি ক্যাপচার করবেন বা ভিডিও শুট করবেন গ্রিডের সাইজটা আপনি নির্ধারণ করতে পারেন। এছাড়া আরো বেশ কিছু ফিচার দেওয়া রয়েছে যেগুলো খুব ইউজফুল, বাট আপনার যদি মনে হয় যে আপনি এগুলো ব্যবহার করবেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অন্যথায় আপনি অফ রাখতে পারেন। এরপর হচ্ছে অডিও। অডিও আসার পর এখানে সোর্স, আপনি অডিও হিসেবে সোর্সের জন্য আপনি এই ডিভাইসের যে সাউন্ড ক্যাপচার হচ্ছে সেটাও আপনি চাইলে এখান থেকে নির্ধারণ করতে পারেন, অন্যথায় আপনি আলাদা মাইক্রোফোন অন্য কোথাও সেট করে রেখেছেন সেই সাউন্ডটা নিয়ে আসতে চান সেটাও আপনি চাইলে এখান থেকে সেট করতে পারেন। এছাড়া আলাদা করে আপনি এক্সটার্নাল ডিভাইস ব্যবহার করতে পারেন, কারণ আপনার ডিভাইসে যদি আপনি পুরো রেস মানের ভিডিও শুট করতে চান সেই ক্ষেত্রে যদি আপনার ফোনে যথেষ্ট পরিমাণ স্টোরেজ খালি না থাকে সেই ক্ষেত্রে আপনি এক্সটার্নাল বিভিন্ন ধরনের স্টোরেজ ব্যবহার করতে পারেন। আর এখানে যদি আপনি কোনো একটি ভিডিও শুট করেন, ধরেন আমি একটি ভিডিও শুট করলাম, শুট করার পর কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায় না,
এটা সেভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন সেই ভিডিওটি এখানে চলে আসছে। নিচের দিকে প্রথম যে আইকন, এখানে যদি আপনি ক্লিক করেন, এরপর এটা অটো শেয়ার হয়ে যাবে। এবং এই মিডিয়া ট্রান্সফারের জন্য আপনি চাইলে, যদি আপনার এই ভিডিওটা শুট করছেন, আপনি আপনার ম্যাকে বা কম্পিউটারে বা ল্যাপটপে বা আপনার যে আইপ্যাডে রয়েছে সেখানে নিতে চান, সেখানে নিতে পারবেন। এছাড়া যদি শেয়ারে ক্লিক করেন, এরপর এখানে শেয়ার শিট থেকে সেভ ভিডিওতে যদি ক্লিক করেন, তাহলেই কিন্তু আপনার এই ভিডিওটা আপনার ফটোস লাইব্রেরিতে সেভ হবে। অন্যথায় কিন্তু এটা সেভ হবে না। চাইলে আপনি প্লে করতে পারেন, সাউন্ড অফ করতে পারেন এবং ডিলিট বাটন রয়েছে, ডিলিট করে দিতে পারেন। তো এভাবে চাইলে আপনি খুব সহজে এই ফাইনাল কাট ক্যামেরা অ্যাপটির মাধ্যমে প্রফেশনাল লেভেলের ভিডিওগ্রাফি করতে পারেন। আর এই অ্যাপটি আপনি ফ্রিতে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। জাস্ট অ্যাপ স্টোরে গিয়ে ফাইনাল কাট ক্যামেরা লিখে সার্চ করলে এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।